লন্ডনে গ্লোবাল আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স অনুষ্ঠিত। বিশ্বের প্রায় ৪০টি দেশের সহস্রাধিক মানুষের অংশগ্রহণে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স ২০২৬। মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ডক্টর কুদরত এ খোদা হুজুরের আহ্বানে স্থানীয় সময় রোববার বিকেলে লন্ডনের একটি কনভেনশন হলে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। মূল বক্তব্যে ইমাম কুদরতে খোদা বলেন, আজকে সমাজ হেরা গুহার সেই জ্ঞানকে ভুলে গেছে। ইসলাম রয়ে গেছে, কিন্তু আত্মশুদ্ধির সাধনা হারিয়ে গেছে। কোরআন অনুসরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোরআন জানা আর কোরআন মানা এক জিনিস নয়। ধর্মীয় জ্ঞান তখনই অর্থবহ হয় যখন তা মানুষের চরিত্রে প্রতিফলিত হয়। বিশ্বশান্তি ও মানবিক সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ভালোবাসার উপরে ধর্ম নেই, ভালোবাসার উপরে ইবাদত নেই। হেরা গুহায় বসে ১৫ বছর সাধনা করার মাধ্যমে, ধ্যান করার মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে যে জ্ঞান নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জ্ঞান অর্জন করেছিলেন, আজকে সমাজ এই জ্ঞানটাকে ভুলে গেছে। সুফিইজম মানুষকে সেই জায়গাটা শিক্ষা দেয়, যেই জায়গাটা আপনাকে চরিত্রবান বানায়। আপনি যখন একজন সুফির কাছে যান, তিনি আপনাকে সাধনার শিক্ষা দেয়, মানুষকে আলোকিত করার শিক্ষা দিয়েছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দেদ আলফে সানি রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে বাংলাদেশের সারা বিশ্বে যত আউলিয়ায়ে কেরাম গণ এসেছেন, তারা প্রত্যেকেই ধ্যান, সাধনা, মোরাকাবার মাধ্যমে নিজেকে চরিত্রবান বানিয়ে পাপ থেকে দূরে থাকার বিদ্যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষায় শিক্ষিত হয়েই আমরা মানুষকে আলোকিত করেছি। সুফিজম মানুষকে চরিত্রবান হওয়ার শিক্ষা দেয়, যোগ করেন ইমাম কুদরতে খোদা। Sufism teaches remembrance of Almighty Allah, purification of the heart, love for the Prophet Muhammad sallallahu alaihi wasallam, service the humanity and respect for all creation. অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশেকে রাসূল জারিফ উদ্দিন ও তানভীর হোসেন শাওন। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন আশেকে রাসূল হামিম ইয়াসিন। ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনা মিন যাকারিন ওয়া উনসা। অনুষ্ঠানে সুফিবাদ, আল্লাহর প্রেমের মাধ্যমে আত্মিক জাগরণ, মোহাম্মদী ইসলামের শিক্ষা এবং বিশ্বব্যাপী এর কার্যক্রম নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিরা বক্তব্য দেন। যে বিদ্যা চর্চার মাধ্যমে মানুষ চরিত্রবান হতে সক্ষম, সেই বিদ্যার নাম সুফিবাদ। Under the guidance of Imam Kudrat Khuda, we learn how to love the Prophet sallallahu alaihi wasallam practically. We learn that the true spiritual awakening is reached when his character becomes your character. His silence becomes your contemplation, and his immense mercy becomes your mercy. আমরা কিভাবে নিজেদের মাধ্যমে, নিজেদের আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের চরিত্র গঠন করতে পারবো, কিভাবে আমরা একাগ্রতা নিয়ে স্রষ্টার কাছে সমর্পিত হতে পারবো, কিভাবে আমরা আমাদেরকে পরিবর্তন করে এই সমাজকে বদলে দিতে পারবো, সেই শিক্ষাই তিনি অক্লান্ত ভরে সে সুদূর বাংলাদেশ থেকে আজকে ইউরোপ, উন্নত বিশ্বের বিভিন্ন জায়গায় দিয়ে যাচ্ছেন। I heard about Muhammad Islam and about spiritual guide in Bangladesh. Murshid Babajan Hazrat Sayyid Mahbub Ikoda rahmatullah alayhi. শান্তির দূত ছাড়া শান্তি লাভ করা যায় না। ওলি আল্লাহগণের সহবতে এসে আল্লাহর নূর নিজের কলবে বপন করে ইমানের নূর জাগ্রত করে ইমানদার হতে হয়। Through the most loving, most gentle human being who ever lived, our beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam. Allah say in the Quran, Surah Al-Anbiya, verse 107, we have sent you a prophet
only a mercy for the whole world. A spiritual master or holy preacher revives the lifeless heart of a man by implanting the light of the word Allah in it with the holy touch of his index finger. Once we do that, we realize Qalbi Zikr or remembrance of Allah in heart, which is perpetual. Precisely why Almighty Allah blesses every generation with righteous teachers and spiritual guides. A sincere Murshid does not ask us to worship him. Rather, he teaches us how to become close to Almighty Allah. He reminds us when we get forgetful. He strengthens our faith when we become weak. He corrects us when we lose our path. And true believers of Prophet Muhammad, peace be upon him, we need to follow him. কনফারেন্সে দ্য রাইজ অ্যান্ড স্প্রেড অব মোহাম্মদী ইসলাম শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। মিলাদ শরীফ পাঠ এবং বিশ্ববাসীর শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। বিশ্বের বিভিন্ন দেশের কয়েক লাখ আশেকে রাসূল অনলাইনে সংযুক্ত হয়ে অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়। নৈশভোজ শেষে সবাই জামাতের সঙ্গে পবিত্র মাগরিবের নামাজ আদায় করেন। দেওয়ানবাগ শরীফ যুক্তরাজ্য শাখা এই অনুষ্ঠান আয়োজন করেছে। I came here because this event and this program was very, very nice and welcoming. I learned a lot because I'm not super religious myself in Islam, but I do, in fact, respect and love the fact that you guys offered such nice wording, such nice people here. There's good food, a good community, and I've learned a lot. Actually, I've learned self-purification. I've learned awakening in the heart and stuff like that. There's also a couple other points like the presence in prayer and love for the Prophet, obviously. And it's very nice. I joined this beautiful program, and obviously, as you can see, I'm white, I'm Christian, and you know, all my years I've had friends who are just Christians, this is that, but lately I've had beautiful people join into my life, and now Islam is creeping into my life, and it's so beautiful, and it's so connecting, where I can just talk to his people just bond with him. And today in this program, it literally just showed just that. These people are beautiful, this religion is beautiful, and today it was so beautiful. I love this program so much. বর্তমানে বিশ্বের 40টির বেশি দেশে দেওয়ানবাগ শরীফ নিবন্ধিত সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করছে বলে আয়োজকরা জানান।